আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চট্টগ্রাম অনলাইন কর্তৃপক্ষের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 21/10/2025 প্রকাশিত হয়েছে। তো এখানে অসংখ্য পদ রয়েছে। তো আমি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 31 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, যেখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 12 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। সুস্বাস্থ্যের অধিকারী এবং ঝাড়ুদারি ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে পারে লেখাপড়া জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। 30 নম্বর হচ্ছে মালি, এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছর কার্য অভিজ্ঞতা থাকতে হবে। 29 হচ্ছে নিরাপত্তা প্রহরী, এখানে 14 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। ইলেকট্রিক হেল্পার হিসেবে 3 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 27 নম্বর হচ্ছে প্রসেস সার্ভার, এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। 26 নম্বর হচ্ছে অফিস সহায়ক, এখানে 12 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 25 নম্বর হচ্ছে সহকারী পাম্প চালক, এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। মুয়াজ্জিন হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। এসকেলেটর অপারেটর হিসেবে 2 জন, লিফটম্যান হিসেবে 2 জন, পাম্প চালক হিসেবে 2 জন, অটো ইলেকট্রিশিয়ান হিসেবে 1 জন, ইলেকট্রিশিয়ান হিসেবে 1 জন, সার্ভেয়ার হিসেবে 2 জন, ইমারত পরিদর্শক হিসেবে 18 জন নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানতে সার্ভে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে। 16 নম্বর হচ্ছে সহকারী ক্যাশিয়ার, এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। মেইনটেন্যান্স ইন্সপেক্টর হিসেবে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 11 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দের গতি থাকতে হবে। 13 নম্বর হচ্ছে ড্রাইভার, এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। ড্রাফটসম্যান হিসেবে 4 জন, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে 1 জন, মার্কেট সুপারিনটেন্ডেন্ট হিসেবে 1 জন, সার্টিফিকার হিসেবে 2 জন, জুনিয়র হিসাবরক্ষক হিসেবে 1 জন, জিআইএস অপারেটর হিসেবে 3 জন, ইকোনমিক অ্যানালিস্ট হিসেবে 1 জন, জনসংযোগ কর্মকর্তা হিসেবে 1 জন, স্টাফ অফিসার হিসেবে 1 জন, সহকারী প্রোগ্রামার হিসেবে 1 জন, সহকারী স্থপতি হিসেবে 1 জন, সহকারী প্রকৌশলী হিসেবে 2 জন নিয়োগ দেওয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে। তাহলে আপনারা এখানে সহকারী প্রকৌশলী এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে আরও ছোটো ছোটো কিছু পদ রয়েছে যেগুলোর শিক্ষাগত যোগ্যতা আমি উল্লেখ করিনি, তো আপনারা এখানে এগুলো দেখে নিতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে কিছু শর্তাবলী রয়েছে, যেমন যারা আবেদন করতে চাচ্ছেন তাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনপত্রের সাথে যে সকল তথ্য যুক্ত করতে হবে সেটা হলো নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে, পিতা অথবা স্বামী অথবা স্ত্রীর নাম প্রযোজ্য ক্ষেত্রে লিখতে হবে, মাতার নাম লিখতে হবে, মাতার নাম উল্লেখ করতে হবে, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটা হলেই হবে, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, এগুলো যদি প্রয়োজন পড়ে উল্লেখ থাকে সেগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আবেদনপত্রের সাথে যে কাগজপত্র দিয়ে যুক্ত করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন যে কোনো এক জায়গার ওয়ার্ড সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা ও চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, অভিজ্ঞতার সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি। তো আবেদনকারীর বয়স 22/11/2025 তারিখে 18 থেকে 32-এর ভিতরে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারছেন।
আগামী 22/11/2025 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে যারা আবেদনটা কমপ্লিট করবেন তাদের আবেদনটা গ্রহণ হবে। আর এই তারিখের পরে নির্দিষ্ট সময়ের পরে যখন আপনাদের ফর্মটা জমা হলেও সেটা বাতিল বলে গণ্য হবে। তো অবশ্যই সময়ের আগে পৌঁছানোর চেষ্টা করবেন। এখানে 1 নম্বর গ্রেড হতে 7 নম্বর গ্রেডের জন্য 200 টাকা, 8 গ্রেড থেকে 17 পর্যন্ত 100 টাকা, গ্রেড 18 হতে 20 পর্যন্ত 50 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে ব্যাংকে গিয়ে টাকাটা জমা করে সেই স্লিপটা সংগ্রহ করে অবশ্যই সেগুলো সংযুক্ত করতে হবে আপনার যে তথ্যগুলো, যে ডকুমেন্টসগুলো পাঠাবেন সেগুলোর সাথে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে বা জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।